আমি এখন এই প্রাসাদ ভবনের চতুর্থ স্তরে রয়েছি, অর্থাৎ একদম উপরের স্তরে। আমি মনে করেছিলাম এই উপরের স্তরে হয়তোবা এই প্রাসাদ ভবনের কোনো একটি ধ্বংসস্তূপ বা কোনো ধ্বংসের কোনো কিছু এখানে রাখা থাকবে, অথবা সে হাজার বছর পুরনো কোনো একটি জিনিস এইখানে সংরক্ষণ করে রাখা থাকবে। কিন্তু সেটির কোনো কিছুই নেই। এখানে দেখুন, শুধু বালু এবং কিছু ঘাস এখানে দেখতে পাচ্ছি। ভূপৃষ্ঠ থেকে এই চতুর্থ স্তরের দূরত্ব অনেকটা উঁচু থাকার কারণে এটির উপর থেকে চতুর্থ সাইডটা কিন্তু খুব সুন্দরভাবেও উপলব্ধি করা যায়। এখানে যে ৪টি স্তর রয়েছে, ৪টি স্তরের দূরত্ব কিন্তু খুব সমানভাবে বিভক্ত। অর্থাৎ ১ম স্তর থেকে ২য় স্তরের দূরত্ব যতটুকু, ঠিক ৩য় এবং ৪র্থ স্তরের দূরত্ব ততটুকু। অর্থাৎ এখানে প্রতিটি স্তরের দূরত্ব প্রায় ৩ মিটার। ৪ স্তর বিশিষ্ট হওয়ার কারণে এই প্রাসাদ ভবনটি সম্পর্কে ঐতিহাসিকবিদদের ধারণা অনুযায়ী এটি দীর্ঘ সময় ব্যবহার করা হয়েছে। তবে সবথেকে বেশি আমার অবাক লেগেছে যে প্রাসাদ ভবনে প্রবেশের জন্য চতুর সাইড দিয়ে ৪টি সিঁড়ি রয়েছে। আপনি যে কোনো সাইড দিয়ে প্রাসাদ ভবনে উপরে উঠতে পারবেন। এখানে যেসব ইটগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটি ইট কিন্তু হাজার বছর পুরনো, অথচ সেই হাজার বছর পুরনো হলেও একটি ইটেরও কিন্তু কিছুই হয়নি।